আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকের আমার আলোচনার একটা বিষয় আছে। আলোচনার বিষয়টা হলো সালামের আদব এবং বেয়াদব। আমরা বিভিন্নভাবে সালাম দিই। কেউ বলি চামকুম, সালাম আলাইকুম, আসসালামকুম, সালাম ভাই। আসলে সালামের একটা সৌন্দর্য আছে, যে সালামের সৌন্দর্য হচ্ছে সঠিকভাবে সালামটা প্রথমে দেয়া। কারণ সালামের একটা অর্থ আছে। পরিপূর্ণভাবে সালাম দিলে যা হয় তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ আপনার উপরে শান্তি বর্ষণ হোক। সহজভাবে বললে এই অর্থটা এরকম হয়। কিন্তু সালামের যে আমরা দেখি চামকুম, সালাম আলকি ভাই, আচ্ছামকুম ভাই, এ ধরনের সালাম দিলে বরঞ্চ তার জন্য ক্ষতি বয়ে আসবে, ভালো নয়। সুতরাং আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। এক্ষেত্রে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করছি, আমরা সাধারণ মানুষ দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলে একটা ন্যূনতম সালাম দেওয়ার পর্যায়ে পড়ি। সালাম সঠিক করে দেব মূল কথা, কিন্তু যারা এই সালামগুলো নিতে অভ্যস্ত, আমি বলি তারা অভ্যস্ত, অর্থাৎ তারা নিতেই জানে, অথচ সালামের যেটি আদব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে আগে সালাম দিতেন। কিন্তু এখন এমন একটা ট্রেডিশন দাঁড়াইছে যে পাড়ার মুরব্বীরা সালাম নেওয়ার জন্য হাঁটতে থাকে, তাদেরকে সালাম দিতেই হবে। আসলে সালামের শর্ত এরকম নয়। সালামের দ্বারা অহংকার দূর করা যায়, কিন্তু মুরব্বীদের অহংকারের মাত্রা এতটাই বেশি, তারা সালাম না দিয়ে সালাম নেওয়ার অপেক্ষায় থাকে। এটা এক ধরনের মুরব্বীদের এবং তথাকথিত হুজুরদের একটা বেয়াদবি। কারণ তারা জানেন যে সালামটা আগে দিলে সওয়াব বেশি, অথচ সে সওয়াব তারা না নিয়ে সওয়াব দেওয়ার সুযোগ করে দেয়। অথচ ইসলামের আদব যদি তারা রক্ষা করতেন, সাধারণ মুসলমানদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হতো, একটা দারুণ একটা পরিবেশ তৈরি হতো, সালাম দেওয়ার একটা প্রতিযোগিতা হতো। আরেকটা বেয়াদবি দেখেন, আরেকটা বেয়াদবি কি এখন শুরু হয়েছে যে প্রথমে সালাম দেবে না, ঠিক আছে, ভালো কথা। আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম বললেন, উত্তরে তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বললেন, ঠিক আছে, বলার সাথে সাথে তিনি আবার বলতেছেন আসসালামু আলাইকুম। অর্থাৎ আপনি যে সালামটা দিছেন, উনি ওই সালামটা ফেরত দিলেন, উত্তর দিলেন না। সুতরাং এই ধরনের সালাম থেকে আমরা বিরত থাকব এবং সুন্দর করে সালাম দেব। কারণ সালাম হচ্ছে ইসলামের একটা অতীব সুন্দর জায়গা, যেখানে সম্প্রীতি এবং অহংকার মুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। আজকে এ পর্যন্তই। আমার ফেসবুক পেজ শেখ মোহাম্মদ আরিফ থেকে, এবং আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। ইউটিউব চ্যানেলের নাম হলো সময়ের সমাচার, আপডেট ও ব্যাকডেট। ধন্যবাদ সবাইকে।